আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা আসলে তানজিলা এবং সাকিবের প্রতারণা নিয়ে। আজকে কয়েকটা ইনফরমেশান আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। প্রথম যে ইনফরমেশান আপনারা জানবেন, ইতিমধ্যে আপনারা গত এক বছর ধরে দেখেছেন বাপ্পির সাথে সবাই কিন্তু সাকিবের একটা তুলনা করতো, যে বাপ্পি যেমন তেমন হোক, সাকিব কেমন ছেলে, মানে একটা তুলনা হতো জামাই এবং শ্বশুরের মধ্যে। তো এটা তানজিলা খেয়াল করেছে অনেকদিন ধরেই। তো তানজিলা এইবার বাপ্পিকে একরকম ভাদাইম্মা প্রমাণ করে সাকিবকে অনেক পরিশ্রমী ছেলে হিসেবে প্রমাণ করেছে। তানজিলা তার বাপ মানে সৎ বাবাকে খাটো করে, ছোট করে, তাকে অপমান করে সে সাকিবকে তার উপরে অবস্থান করিয়েছে, স্থান দিয়েছে। কিভাবে করে সেটা ভিডিওতে তুলে ধরবো। জাস্ট মটো হচ্ছে একটাই, তানজিলা বাপ্পিকে ছোট করার একটা চেষ্টা করেছে এবং কঠিনভাবে চেষ্টা করেছে সাকিবকে বড় করার জন্য। পরবর্তীতে একটা জিনিস দেখাবো দর্শক, আমি কিন্তু বেশ অনেকগুলো সময় ভিডিও করেছিলাম তানজিলার প্রেগনেন্সি নিয়ে। যখন আপনারা জানতেন না তানজিলা প্রেগনেন্ট, তখনও কিন্তু আমি তানজিলার প্রেগনেন্সি নিয়ে ভিডিও করেছিলাম, যে এগুলো প্রমাণ বহন করছে যে তানজিলা প্রেগনেন্ট। আবার সাকিবকে নিয়ে কিছু কথা বলেছিলাম, যে সাকিব ব্যাংকে টাকা রাখছে, তার কাছে এখন সমস্ত ব্যাংকের আমানত তানজিলা দিয়ে দিয়েছে, এখন সব কিছুর কন্ট্রোল সাকিবের হাতে। এটাই সাকিব চেয়েছিল এতদিন। এগুলো কিন্তু বলেছি, আপনারা শুনেছেন, এগুলো সব পুরনো চ্যাপ্টার, এগুলো ক্লোজ করে এসেছি। কিন্তু আজকের কথাগুলো আবার নতুন করে বলার কারণ হচ্ছে এটাই, যে আমি কিন্তু এই কথাগুলো আগে বলেছিলাম। সো এগুলো বলার পর এখন বর্তমানে সেগুলো রেশ হিসাবে কি বের হচ্ছে বা ভিতরের কোন গোপন খবর বের হচ্ছে, সেটা তো অবশ্যই তুলে ধরতে হবে। এবং অ্যাট লাস্ট আপনারা জানেন তানের জন্মদিন, আর তান কিন্তু এবার কুষ্টিয়াতে গিয়েছিল ঘুরতে তার বোনের বাড়িতে। তো ঘুরতে যে গিয়েছিল তানজিলার বাসাতে, তো তানজিলা কিন্তু এটাতে টোটালি খুশি ছিল না, কারণ সাকিব এটা পছন্দ করেনি। আর ওই দিক থেকে তানজিলা বুঝাচ্ছে তার ভাইয়ের সাথে সে অনেক খুশি, কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে এটাই, তানজিলা তার ভাইকে বিদায় দেওয়ার জন্য এই প্রেগনেন্ট অবস্থাতে সে পাবনাতে জার্নি করতে দৌড় দিয়েছে, কারণ তান বাসা থেকে যাচ্ছিল না। তো তাকে বিদায় দেওয়ার জন্য তানজিলা তাকে নিয়ে পাবনাতে রওনা দিয়েছে প্রেগনেন্ট অবস্থাতে। সবশেষ একটা কথা না বললেই নয়, তানজিলার প্রেগনেন্সি নিয়ে না সাকিব অনেক বেশি উৎসুক, সাকিব অনেক বেশি এটার প্রতি ডেডিকেটেড। আসলে এ কেয়ার মানে কেয়ার যে জিনিসটা, এটা আসলে ওই একদিন দুই দিনই পারা যায় দর্শক। দীর্ঘ 9 মাস যে পুরুষ এটাকে ধরে রাখতে পারে, সে তো আসল পুরুষ। আর বাকিরা সবাই কি কাপুরুষ? না, কাপুরুষ না। স্পেসিফিক সাকিব হচ্ছে কাপুরুষ। আসলে সাকিবের উদ্দেশ্যটা আস্তে আস্তে বের হচ্ছে। সাকিবের উদ্দেশ্য আসলে বাবা হওয়া না, সাকিবের উদ্দেশ্য হলো তানজিলাকে মা করা না, সাকিবের উদ্দেশ্য তানজিলাকে আটকে রাখা জেলখানায়। সেটা আটকে রাখার জন্য তো হ্যান্ডকাপ পরাতে হবে, সেই হ্যান্ডকাপটা হচ্ছে একটা বাচ্চা পয়দা করা, সেটা সাকিব করেছে। তো তানজিলা থাকলো না না থাকলো এটা সাকিবের যায় আসে না। দেখুন না, তানজিলা পাবনাতে জার্নি করে চলে গিয়েছে গাড়ি করে। সাকিবের কি এটা নৈতিক দায়িত্ব ছিল না যে তানজিলাকে পাবনায় পৌঁছে দেওয়া? বাট সাকিব সেটা করেনি। সাকিব একা একা তানজিলাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। টাকার কন্ট্রোলও সাকিব তার নিজের কাছে রাখে। আজকের ভিডিওতে দর্শক আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরবো। যদি আপনারা এগুলো জানতে চান, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাইরে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেনি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক, ভিডিও শুরুর আগে একটা তথ্য একটু দিতে চাই। এই তথ্যটা সেবার হয়তো আমি একটু রেফারেন্সটা ভুল দিয়েছিলাম, বা হয়তো অনেকে শুনেননি, যার জন্য আমি একটু ক্লুটা দিয়ে দিতে চাই। আমি মাঝখানে কিন্তু ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যে মাহি কিন্তু সাকিবের সৎ বোন, মাহি কিন্তু আসিফের কোনো বোন না, বা মাহি কিন্তু সাকিবের চাচাতো বোনও না। মাহি সাকিবের সৎ বোন, তারা একই বাবার দুই সন্তান, দুই ঘরের সন্তান, মাহি আর সাকিব। তো এটা নিয়ে কিছু কথা বলেছিলাম। একজন দর্শক বলেছিল, আমি বলেছিলাম যে মাহি আসিফের বাবাকে কাকা ডাকে, তো বলেছিল কোথায় ডাকে। একজন দর্শক কমেন্ট করেছিল রেফারেন্সে, আমি রেফারেন্স দিয়েছিলাম, ওই দর্শক শুনিনি। তো আমি আবার বলছি দর্শক, আরও 4-5 দিন আগের ভিডিওতে, যেবার আসিফের বাবা মানে তানজিলার চাচার জন্মদিন ছিল, সেদিনের ঘটনা, ঠিক আছে, যখন বান্না করা হচ্ছিল। তো ওই দিন রান্নাঘরে বসে তানজিলা যখন ছিল, সব কিছু আয়োজন করছিল, তখন
তার চাচি শাশুড়ি এসে তানজিলাকে বলছিল মাহি আজকে রাতে তার কাকাকে উইশ করবে জন্মদিন, এবং সাথে সাথে ওই সময় ভিডিওটা কেটে দেওয়া হয়। কষ্ট করে আপনারা শুনে নিতে পারেন। যদি তানজিলার চাচি শাশুড়ি মাহির মা হয়, তাহলে তানজিলার চাচি শাশুড়ি জামাই তো মাহির বাবা হবে। তাহলে তানজিলার চাচি শাশুড়ি কেন এটা বললো মাহি তার কাকাকে রাত্রে উইশ করবে? নিজের আপন বাবাকে কেউ কি কাকু কাকু করে, কাকু কাকু করে? তো যে সমস্ত দর্শকরা এটা প্রশ্ন করেছেন, প্রমাণ কি, তাদের উদ্দেশ্যে প্রশ্নটার উত্তর আমি ছুড়ে দিলাম, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। সো আমি এটা নিয়ে টোটালি সন্দিহান না, আমি এখানে টোটালি কনফিউজড না দর্শক। আমার এই চ্যানেলটার বয়স আজকে প্রায় 6 বছরের মতো হয়েছে। আমি ওভার কনফিডেন্টলি বলছি একটা জিনিস আজকে জানিয়ে দিচ্ছি, মাহি সাকিবের সৎ বোন। এখানে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই, কোনো অবকাশ নেই। তানজিলার চাচি শাশুড়ি মাহির বাবা মা লাগে না। মাহির মা হচ্ছে সাকিবের মা, মাহির বাবা হচ্ছে সাকিবের বাবা। বাট সাকিবের বাবা বাবা হলেও সাকিবের মা সাকিবের মা না, এটা সৎ মা। কথাটা একটু প্যাচগোছ হয়ে গেলেও জিনিসটা অনেকটা তানজিলার মতো। তানজিলার বাবা হিসেবে যাকে চিনেন বাপ্পি, সেটা কিন্তু তানজিলার আসল বাবা না, সেটা সৎ বাবা। আসল মা হচ্ছে কি তিশা। একইভাবে সাকিবের আসল বাবা তার আসল বাবা হলেও সাকিবের এই মা আসল মা না, এটা তার সৎ মা। তার আসল মা ছোটোকালেই চলে গেছে। এখন কোথায় চলে গেছে সেটার কারণটা আসলে খুঁজে পাওয়া যায়নি, বাট আমরা ধারণা করতে পারি যেহেতু 2 2 4 হয়, তানজিলার ছোটোকালের বাবা যে কারণে চলে গেছে, হয়তো সাকিবের ছোটোকালের মাও সেই কারণে চলে গেছে। আমি কারণ হিসেবে খালি একটা কথাই বলেছিলাম, আমরা জানি যে প্রবাসীদের বউদের অনেক কষ্ট হয়। সাকিবের বাবা কিন্তু প্রবাস জীবনে কাটিয়েছে দীর্ঘ অনেকগুলো বছর। তো আমরা ধারণা করছি, স্পেসিফিক আমি, কারণ এটার এখনও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তো আমার ধারণা বলছে এটা হয়তো প্রবাস জীবনে যখন সাকিবের বাবা দীর্ঘকাল ছিল, হয়তো সাকিবের মা সেই একাকিত্বটাকে সহ্য করতে পারেনি, যার কারণে হয়তো আজকে সাকিব তার মা হারা হয়েছে। যাই হোক, সেদিকে আমরা না যাই, যে ঘটনা আমি জানি না সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ দেখা যাবে একটা জিনিস আমি প্রেডিকশন নিয়ে বলবো, সেটাই আপনারা অনেক বড় করে দেখবেন, পরে আমার হাজারো সত্য জিনিস মিথ্যার ভিড়ে চাপা পড়ে যাবে। সেই জন্য আমি কখনো কনফিউশনের কথা বলতে চাই না, বললে সেটা আমি বলে দিই দর্শক, এটা আমার ওপিনিয়ন, এটা কনফিউজড আমি সন্দেহ নিয়ে বলছি, বাট যেটা ওভার কনফিডেন্ট সেটাও বলে দিই যে দর্শক এটা আমি 100% শিওর, এটাই, এখানে দ্বিমত কেউ পোষণ করতে পারবে না। ঠিক যেমনটা মাহির ক্ষেত্রে বলেছি, সেটা আমি একদম ওভার কনফিডেন্ট দর্শক, আমি সেরকম প্রমাণে আমি পেয়েছি। আচ্ছা, এখন আসি আমাদের তানজু ম্যাডাম তো তোকে বলাই যাবে না, তানজিলার দিকে আসি। তানজিলা বাপ্পিকে কীভাবে অপমান করেছে, কীভাবে অপদস্থ করেছে, সেটা একটা নমুনা দেখাবো। মানে আসলে সে বাপ্পিকে একদম টোটালি নাকানে চুবানি খাইয়েছে আর কি, একরকম বলা যায়। আপনারা সব একটা জিনিস জানেন, বাপ্পি কিন্তু দীর্ঘ অনেকগুলো বছর সবসময় দর্শকদেরকে একটা জিনিস বুঝায় যে আমি ব্যবসা করি, আমার একটা ছোট বিজনেস আছে, শেয়ার আছে, হ্যাঁ আমি খালি ইউটিউবেরটা খাই না, এরকম অনেক কিছু কিন্তু বুঝায় বাপ্পি। বাট আমরা জানি যে বাপ্পি আসলে কি, বাপ্পি তো ইউটিউবার, সে ইউটিউবে ভিডিওতে টাকা কামাই করে, সংসার চলে, এটা আমরা সবাই জানি। তারপরও বাপ্পি এর একটা বলতে পারেন আলাদা একটা ভাব নেই আর কি, ঠিক আছে। আর ওই দিক থেকে ঠিক যেমন জীবনের গল্পে শিশির, সে নাকি ফ্রিল্যান্সার, অনলাইনে রাতে কাজ করে, এগুলো সবই মিথ্যা কথা। তারা সবাই ইউটিউবার, বাট এটা কেউ মুখ থেকে স্বীকার করে না, কারণ লজ্জাজনক যে একটা ছেলের জন্য কিন্তু ইউটিউবিং পেশাটা খুবই লজ্জাজনক। কারণ কোনো মেধা লাগে না, কোনো শ্রম লাগে না, কোনো যোগ্যতা লাগে না, ঠিক আছে। যেমন সাকিব আজকে হাফ প্যান্ট পরে ভিডিওতে চলে এসেছে, ঠিক আছে, কিছুই লাগে না, খালি একটু ভিডিও দিতে হয়। তো এটার কিন্তু আসলে কোনো সম্মান নেই। আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা যেখানে লাগে না, সেই চাকরির কোনো সম্মানই হতে পারে না দর্শক। তো বাপ্পির ব্যবসা যে নেই এটা আমরা সবাই জানি, ঠিক আছে, এবং আমরা কিন্তু এটা বিশ্বাসও করি না। কিন্তু তানজিলার কথা হচ্ছে, সাকিবেরটা যেহেতু সব এত জোর গলায় বলে, বাপ্পিরটা কেন বলে না? কারণ আমার বাপ্পিটা সবাই এক্সপোজড, বাপ্পিটা আমরা জেনে গেছি যে বাপ্পিটা মিথ্যা কথা বলছো, সেটা নিয়ে আর কথা বলার কিছু নেই। এটা একদম 2 আর 2 4 যেভাবে প্রমাণিত, বাপ্পি যে ব্যবসা করে না সেটাও একদম প্রমাণিত, ঠিক আছে। তো সেটা নিয়ে জন্য আমরা কথা বলি না। কিন্তু তানজিলার কথা হচ্ছে, সাকিবেরটা নিয়ে তো বলবো কেন? তো তানজিলা কি করেছে, তানজিলা আপনারা জানেন তার ভিডিওতে একটা ব্যাংক ভেঙেছে। আসলে ব্যাংকের গল্পটা আমি একটু পর শেয়ার করবে। ব্যাংক নিয়ে অনেকগুলো কেলেঙ্কারি আছে, হ্যাঁ, এই ব্যাংক নিয়ে অনেকগুলো ঘটনা জড়িত আছে। সেই ব্যাংকের ঘটনা বলতে গেলে অনেকগুলো মুখোশ ফাঁস হয়ে যাবে, সেটা আমি একটু পর বলছি, এই জন্য আগে বাপ্পিটা বলে নেই। তো ওই ব্যাংক ট্যাঙ্ক ভাঙার পরের ঘটনাটা আগে বলছি দর্শক।
তানজিলার হাতে অনেকগুলো টাকা এসেছে, কারণ ব্যাংক ভেঙেছে, ব্যাংক থেকে অনেকগুলো টাকা পাওয়া গেছে। তো সেই টাকা তানজিলা ধরেছে, দেখছে, এবং সে বলছে আর কি ওই সময়তে, দেখুন আমার জামাই কতটা পরিশ্রমী, নিজের হাত খরচটা পর্যন্ত সেই টাকা দিয়ে রাখে না, যা টাকা পায় সব টাকা এনে সে ব্যাংকে রেখে দেয়, 1 টাকাও নিজের জন্য খরচ করে না। কত ভালো জামাই। আর আমি আমার জামাইকে যে পরিমাণ পরিশ্রম করতে দেখেছি, আমি আর কোনো পুরুষকে পরিশ্রম করতে দেখিনি। নেক্সট লাইনটা তানজিলা শুনুন কি বলেছে। বলেছে, দর্শক আপনারা সবাই অনেক বোকা, যে মানুষ কোনো পরিশ্রম করে না আপনারা তাকে ভাবেন অনেক পরিশ্রম করে, আর যে মানুষ অনেক পরিশ্রম করে আপনারা তাকে ভাবেন সে কোনো পরিশ্রম করে না। তো তানজিল এই কথাটা বলেছে মেনলি বাপ্পিকে। কেন বলেছে, কোন অর্থে বলেছে, সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমত আমি তানজিলে একটা ভুল ভাঙিয়ে দিতে চাই দর্শক। তানজিলে মনে করে সাকিব অনেক বেশি পরিশ্রমী। প্রথমত একটা ছেলে, ধরুন কোটিপতির ছেলে, হ্যাঁ, তার বাবার অনেক বড় ফ্যাক্টরি আছে, মাল্টি ইন্ডাস্ট্রি আছে, কোনো কিছু অভাব নেই, সেই ছেলে খুব মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বড় হয়েছে। এখন সে কী করেছে, বড় হয়েছে, বাবা যে ফ্যাক্টরি বানিয়েছে সে ফ্যাক্টরির যে ম্যানেজারের পোস্ট, সেখানে গিয়ে চুপ করে চেয়ারে বসে আছে, সব কাজ চলছে এবং সে খালি টাকা গুনছে আর ব্যাগে বস্তা ভরছে। পয়েন্ট টু বি নোটেড দর্শক, এবং আমি তানজিলাকে বলছি আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বুঝাতে যাচ্ছি। ধরুন একটা কোটিপতির ছেলে, একটা কোটিপতি ব্যবসায়ীর ছেলে, ছোটোকাল থেকে লেখাপড়া করেনি, মূর্খ, অজাত কুজাত, সারাদিন খারাপ নেশাপানি করেছে, ঠিক আছে, খারাপ সঙ্গে ঘুরেছে, খারাপ মানুষের সাথে মেলামেশা করেছে, খারাপ কাজ করেছে, ঠিক আছে, কোনো কিছু করেনি, বাপের ফ্যাক্টরি, বাপের টাকা ভেঙেছে খালি, হ্যাঁ, এগুলো করে এখন বড় হয়েছে। এখন কি করবে, মানুষ তো বেকার বলছে, সে এখন বাবা যে ফ্যাক্টরি করেছে কোটি কোটি টাকার ফ্যাক্টরি, সে ফ্যাক্টরির ম্যানেজার পোস্টে গিয়ে চুপ করে বসে আছে, টাকা অটোমেটিক যা আসার আসছে সে খালি টাকাগুলোকে নিয়ে নিয়ে গুনছে। এখন আপনারা বলুন তো, এই যে ছেলেটার কর্মটাকে কি আপনারা কি বলবেন, সে অনেক পরিশ্রমী ছেলে বলবেন নাকি বলবেন না? আপনারাই বলুন। আমি পার্সোনালি বলবো না এটাকে পরিশ্রম করা, কারণ কি, আমি লজিক দিচ্ছি। প্রথমত এই ছেলেটা, সে যে ম্যানেজারের পোস্টে বসেছে সেটা সে কোনো যোগ্যতা ছাড়াই বসেছে, তার কোনো যোগ্যতাই নাই। কারণ তাকে যদি বলা হতো তুমি তোমার নিজের যোগ্যতা একটা ম্যানেজারের পোস্ট খুঁজো, সে জীবনে খুঁজেই পেতো না, কারণ সে লেখাপড়াই করেনি। বা তাকে যদি বলা হতো তুমি নিজে একটা ম্যানেজারের পোস্ট বানিয়ে নাও একটা ফ্যাক্টরি তৈরি করে, সেটাও সে পারতো না, কারণ তার টাকা নেই, তার মুরুদ নেই, তার ক্ষমতা নেই। তার মানে ওই ছেলে যখন বসেছে সে তার বাপের পরিচয় এখানে বসেছে, বাপের যোগ্যতাতে বসেছে, নিজের যোগ্যতাতে বসেনি। তার মানে ওই ছেলের শ্রমটাকে কোনো শ্রমই বলা যাবে না, বলা যাবে এটাই সে একটা তার নিজের পরিচয় নিচ্ছে, তার বাপের নাম কামিয়ে আর কি, বাপের টাকা ভেঙে। সো এটাকে কখনো পরিশ্রমী ছেলে বলা যাবে না। সাকিব তো তার ব্যতিক্রম না। দেখুন না, সাকিব লেখাপড়া করেনি, মূর্খ ছেলে, কোনো সার্টিফিকেট নেই, কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান নেই। এই যে দেখুন মাঝখানে মিমের বিয়ের সময় বলেছিল পরীক্ষা পরীক্ষা, কিসের পরীক্ষা, কোনো পরীক্ষাই নেই, মূর্খ ছেলে, সে তো লেখাপড়াই করে না। সাকিব কোনো লেখাপড়া করে না, সে বলতে লেখাপড়া করেনি, মূর্খ ছেলে, তাকে সরিয়ে সরে বলতে বলুন উচ্চারণ করতে পারবে না ঠিক মতো, খালি খাবার খায় আর ভুড়ি বানায়, খুবই মোটা ছেলেও, দেখতে খুবই বাজে লাগে। তো যাই হোক, সাকিব যেটা করেছে সে একটা মূর্খ ছেলে, তার কোনো যোগ্যতা নেই। তাকে যদি বলেন সাকিবকে আজকে যে ঢাকাতে এসে তুমি একটা কোম্পানিতে চাকরি পেয়ে দেখাও, সাকিব ওইখানে বসে বাথরুম করে দিবে ভয়তে, যে আমি কোন যোগ্যতাতে ঢাকাতে আসবো, আমাদের ঢাকাতে আসারই যোগ্যতা নাই, আর আমি চাকরি কীভাবে খুঁজবো, আমার তো সার্টিফিকেটই নাই, আমি তো লেখাপড়াই করি নাই, আমি তো মূর্খ ছেলে, আমি চাকরি কে দিবে আমাকে, জীবনও চাকরি পাবো না। তো সাকিব জীবনও কোথাও কোনো দিন চাকরি করতে পারবে না, ঠিক আছে, তার কোনো যোগ্যতাই নেই। আর বললো সাকিবে তাহলে তোর বাপের টাকাতে একটা ফ্যাক্টরি দিয়ে ওখানে ম্যানেজার পোস্টে বসতে, সেটাও সাকিব পারবে না, কারণ তাদের দুর্ভিক্ষ নামার মতো অবস্থা, তাদের টাকা পয়সাও নেই। তাহলে সাকিব যে এখন এত পরিশ্রমী ছেলে, তানজিলা বলছে এত টাকা কামাই করে, ইনকাম করে, কিভাবে করে, কিভাবে করে? তানজিলা টাকা দিয়েছে, তানজিলা লক্ষ লক্ষ টাকা মেরেছে সাকিব, নিয়ে ওই টাকা দিয়ে একটা শোরুম দিয়েছে, দোকান দিয়ে সেখানে জামা কাপড় উঠিয়ে তানজিলার টাকায় ওই দোকান দিয়ে তানজিলার নাম খাটিয়ে ম্যানেজার পোস্টে চুপ করে একটা চেয়ার বসিয়ে বসে থাকে, জামা বিক্রি করে লাভের টাকা নিয়ে ব্যাংকে ভরে। এখন বলুন এখানে সাকিবের শ্রমটা কোথায়? সাকিব কোনো টাকা পয়সা দিয়েছে, মূলধন নিয়েছে? কিচ্ছু দেয়নি। সাকিব নিজের যোগ্যতা এখানে চাকরি নিয়েছে? সেটাও নেয়নি। তাহলে কি করেছে? সব তানজিলার টাকাতে করেছে, তানজিলার পরিচয় করেছে, তার পরিচয় এখানে কিচ্ছু হয়নি। তাহলে এখানে সাকিব পরিশ্রমী ছেলে হলো কীভাবে? সে তো বোর ফ্যাক্টরিতে কাজ করে, এর থেকে তো মরে যাওয়া ভালো আমি মনে করি।
এরকম বইয়ের টাকায় চলা বসা উঠার থেকে এর থেকে নিজে চলে যাওয়া ভালো। এটা তো নির্লজ্জ বেহায়া কুলাঙ্গার একটা ছেলে যে পুরুষ জাতির জন্য চরম কলঙ্ক। তার মুখে গরুর কাঁচা গোবর লেপে দেওয়া উচিত, গন্ধযুক্ত গোবর, একদম পাতলা গোবর নিয়ে হাতে একদম আস্ত করে লেপে দেওয়া উচিত সাকিবের। এত নির্লজ্জ একটা ছেলে যে বোর্ড ফ্যাক্টরিতে কাজ করে আবার বড় বড় দেমাগ দেখে যে আমি পরিশ্রমী ছেলে। আবার তানজিলা বলে তোমার মতো পরিশ্রমী ছেলে আমি কোথাও দেখিনি। সাকিব বলে পাম দিও না। আর পাম কেন দিবে? পাম দিলে তো ফেটেই যাবে। তো এমনি ফেটে গেছে অর্ধেক। পেটটার অবস্থা দেখেছেন? ফেটে যায় অবস্থা। তো ফেটে যাবে, ফেটে গেলে পরে আপনি কই যাবেন? আপনি তো বিধবা হয়ে যাবেন। ফাটিয়েন না বেশি, বেশি ফাটালে কিন্তু আবার ফটে যাবে। এমনি ঠিক নেই চরিত্রের। কয়দিন পর দেখুন না আবার অন্য কারোর সাথে সংসার বাঁধে কিনা। সাবধান হয়ে যান এখনই। তো যাই হোক দর্শক, তানজিলা যেটা বলেছিল যে আপনারা বোকা, যে পরিশ্রম করে আপনারা তাকে ভাবেন পরিশ্রম করেন না, যার যে পরিশ্রম করেন না তাকে ভাবেন পরিশ্রম করে। এটা আসলে তানজিলা বাপ্পিকে বলেছে। কারণ এই যে কিছুদিন আগেও বাপ্পি কিন্তু তিশার বিরুদ্ধে দেখা গিয়েছে, বলছিল যে আমার একটু ব্যবসায়িক কাজ আছে, আমি আসলে ওইখানে একটু যাবো, আর আমার বন্ধুরা আসবে, আমার লোকরা আসবে, কিছু আমার ব্যবসায়িক পার্টনাররা আসবে। তো আসলে আমরা তো জানি এগুলো বাপ্পি একটা মিথ্যা কথা বলে, আসলে কিছুই না, এগুলোর কোনো অস্তিত্বই নাই। তো তানজিল এটাই আসলে বাপ্পিকে ইঙ্গিত করে বলেছে বাপ্পি তো আসলে কোনো ব্যবসা কিছুই করে না। আর তার অস্তিত্ব দেখেছেন কোনো দিন? বাপ্পি যে ব্যবসা করে কোনো দোকানপাট কিছু দেখেছেন? কিছু দেখেননি। বাট সাকিবেরটার তো অস্তিত্ব আছে, চোখে দেখা যায়। তাহলে আপনারা বাপ্পিকে ভাবেন কত ভালো, মানে ভালো পুরুষ, বাপ্পির সাথে তুলনা করেন কমেন্টের মধ্যে বসে বসে যে ভাই আপনি যেরকম আপনার জামাই কিন্তু সেরকম না, যার সাথে বিয়ে দিয়েছেন সাকিব কিন্তু যথেষ্ট অন্যরকম ছেলে। তো এই যে তুলনাগুলো তানজিলা দেখেছে, জেনেছে, শুনেছে, পড়েছে, এজন্য সে ডিরেক্টলি বলে দিয়েছে আজকে যে পরিশ্রম করেন আপনারা তাকে ভাবেন পরিশ্রম করে, আর যে পরিশ্রম করে তাকে ভাবেন পরিশ্রম করেন। এটা আসলে সে বাপ্পিকে ইঙ্গিত করে বলেছে যে বাপ্পি তো চরম ভাদাম্যা পুরুষ, তাহলে আপনারা সাকিবকে কেন বলেন? সাকিব এর থেকে অনেক বেশি পরিশ্রম করে। এটা তানজিলা মেনলি বাপ্পিকে ছোটো করে সাকিবকে বড় করার একটা অপপ্রয়াস চালিয়েছিল। আচ্ছা, এখন ব্যাংকের ঘটনাতে চলে আসি। আপনাদের মনে আছে হয়তো সাকিব তানজিলা প্রায় সময় ব্যাংকে টাকা রাখে। এবার সর্বশেষ যে ব্যাংকে টাকা রেখেছিল সে ব্যাংক নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেক আগে দিয়েছিলাম একটা, যে সময়তে আপনারা জানেন না যে তানজিলা প্রেগনেন্ট। সে সময় বলেছিলাম এইভাবে করে ব্যাংকে টাকা রাখে গ্রামে গর্ভবতী মহিলারা, যে তারা ভাবে আমার বাচ্চা হবে, ডেলিভারির সময় টাকা লাগবে, তো আমি সেটার জন্য জমিয়ে রাখি। ঠিক আছে, পল্লী অঞ্চলে এই জিনিসটার প্রচলন আছে, এটা বলেছিলাম। তানজিলা সেটাই করছে। এবং সর্বশেষ যখন আপনারা সবাই জানলেন তানজিলা প্রেগনেন্ট, সে মা হতে যাচ্ছে, তার পরবর্তী কয়েকদিন পরেই তানজিলা একটা ভিডিও দিয়েছে, দেখে না দেখা যায় সাকিব ঠিক এই ব্যাংকটাকে নিয়ে ওর মধ্যে টাকা রাখছিল। এবং তখন তানজিলা কয়েকটা কথা বলে, এর মধ্যে একটা কথা ছিল, এখন আমি আমার সব কিছু ওনার হাতে দিয়ে দিয়েছি, টাকা পয়সা ব্যবসা সব ওনার হাতে দিয়ে দিয়েছি, আমি এগুলো এখন কিছু নিজের কন্ট্রোলে রাখিনি। এবং সেদিন আমি বলেছিলাম এইটাই সাকিব চেয়েছিল। সাকিব এই দিনটাই অপেক্ষা করছিল, তানজিলার টাকা পয়সা, তানজিলার ব্যবসা, তানজিলার ব্যাংক ব্যালেন্স, তানজিলার ডেবিট ক্রেডিট কার্ড সব কিছু নিজের আয়ত্তে নেওয়ার জন্য সাকিবের এত আয়োজন ছিল, এত কিছু সাকিব করেছে শুধুমাত্র তানজিলার এই টাকা পয়সার মালিক হওয়ার জন্য, যেটা সাকিব এতদিন পর তার স্বপ্ন পূরণ হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম ঠিক সেই দিনের ভিডিওতে। এবং সেই দিন কিন্তু সাকিবের আসল মোটিভ বোঝা গিয়েছিল এবং তানজিলাও সেটা করেছে। তো যাই হোক, তার পরবর্তীতে দেখা যায় সাকিব কিছু টাকা নেয় হাতে, টাকা নিয়ে ব্যাংকে রাখার জন্য উদ্যত হয়। ঠিক আছে, ব্যাংকে সে টাকা রাখবে, মাটির ব্যাংকটাতে। তো যখন সে টাকা রাখে তখন ওখানে তানজিলার চাচি শাশুড়ি ছিল, তানজিলার শাশুড়ি ছিল, ঠিক আছে, সাকিব ছিল। তো একটা কমেন্ট করা হয়, সাকিব বলতে থাকে যে টাকা মানে তানজিলা বলে কিসের কারণে রাখছো, কী জন্য রাখছো, কী করবা? তো তখন সাকিব বলে এই টাকাগুলো সব আমার ছোট্ট সোনামণির জন্য। কোথায় গেল আজকে সে ছোট্ট সোনামণি? সে ছোট্ট সোনামণির জন্য নাকি ব্যাংকে টাকা জমাচ্ছে সাকিব, অথচ আজকে প্রয়োজনে পড়ে সাকিব বলছে ব্যাংকটার টাকাগুলো একটু নিতে হবে, ব্যাংকটাকে ভাঙতে হবে। তো চালাক সাকিব নিজের হাতে ব্যাংকটা ভাঙেনি, তানজিলার হাতে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ভাঙো, ব্যাংকে টাকাগুলো দাও। ক্যামেরার সামনে তানজিলা টাকাগুলো বের করেছে, ব্যাংক ভেঙেছে এবং সাকিবকে দিয়েছে। মানুষকে দেখালো তানজিলা ব্যাংক ভাঙছে এবং বারবার একটা জিনিস অনেক বেশি করে প্রমোট করেছে, এই টাকা তো আমার না, এটা মহাজনকে দিয়ে দিব, এই টাকা পুরোটা নিব, আস্তে করে মহাজনকে দিয়ে দিব, নিব পুরোটা দিয়ে দিব। বিশ্বাস করেন এটা মহাজনকে দিবে? অসম্ভব, এটাকে মহাজনকে দিবে না।
এটাকে সাকিবের লাগবে সাকিবের প্রয়োজনে, কিন্তু কোন প্রয়োজনে এটা সাকিব আর বলেনি। আজকে তানজিলা পাবনাতে আসবে, সে পাবনাতে আসার জন্য গাড়ি ভাড়াটা সাকিবের কাছে চাওয়া লাগে, আমাকে গাড়ি ভাড়া দাও। আজকে তানজিলা পাবনা আসবে, সে পাবনাতে আসার জন্য ব্যাগগুলোকে গাড়িতে টেনে তুলে দিতে হবে, সেটাও তানজিলাকে মনে করে দেওয়া লাগে, ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে দিবা না। আজকে তানজিলা পাবনা যাবে প্রেগনেন্ট অবস্থায়, যে জায়গায় এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন সাকিবের, সাকিব জার্নিতে তাকে দিয়ে আসবে এগিয়ে, সাকিব যায়নি, বলছে তুমি যাও আমি আসছি একটু পরে। দেখুন সাকিবের রূপ কিন্তু আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে। ওই যে অনেক কেয়ারিং, এখন আস্তে আস্তে কেয়ারিংগুলো কোথায় যায় একটু দেখুন না, পালিয়ে যায় কোথায় কোথায় দিয়ে। তানজিলাকে একা গাড়িতে করে আপনারাই বলবেন এভাবে পাবনাতে ছেড়ে দেওয়া ঠিক হয়েছে কিনা, যতই সে গাড়িতে যাক না কেন। একটা মেয়ে যখন প্রেগনেন্ট অবস্থায় দূরে জার্নি করে, সেটা তার জন্য কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার অনেক বেশি রিস্কি থাকে। সে তানজিলা একা চলে গেছে, সাকিব যদি একটু পরই যায় তাহলে কেন না তানজিলার সাথে গেল, কেন গেল না, সের উত্তরটা খুঁজে বের করতে হবে। তানজিলার সামান্য গাড়ি ভাড়া সাকিবের কাছে কেন চাওয়া লাগে, ব্যাংক ব্যালেন্স তো তানজিলার নামে। আর ওদিকে সাকিব, সে ছোট্ট সোনামণির জন্য টাকা জমালো যে ব্যাংকে, সে ব্যাংকটা ছোট্ট সোনামণি আসার আগে ভেঙে ফেললো কিভাবে করে, তার দুঃখ লাগলো না তার ছোট্ট সোনামণির ব্যাংক ভেঙে নিজের ভুঁড়ি বানানোর কাজে ব্যয় করতে? আসলে কি ছেলেগুলো স্বার্থপর, সাকিবের মতো স্বার্থপর ছেলে আর দ্বিতীয়টা নেই। সাকিব যথেষ্ট চতুর একটা ছেলে, যেরকম তার বাপ মা, সাকিবও চতুর, তানজিলাকে ভেঙে ভেঙে খাচ্ছে। আর তানজিলা ভাবছে আমার জামাই তো কত শ্রম দেয়, সকালে উঠে রাতে আসে, সকালে ঘর থেকে বের হয়ে যায় ব্যবসা করে, কিন্তু সেটা বুঝতে পারছে না এই ব্যবসা তো তারই করে দেওয়া। সাকিব নিজের যোগ্যতা কোনটা করেছে, সে তো মূর্খ ছেলে একটা, সে তো মূর্খ ছেলে। তানজিলা এটাই বুঝতে পারছে না, সে ভাবছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে শ্বশুরের লোকজন কত ভালোবাসে, ভালোবাসবে না কেন, আপনাকে ব্যবহার করে তারা তাদের ঋণ লোন সব শোধ করছে, তাদের পারিবারিক অবস্থা ভালো হচ্ছে। আপনার ব্যবসা আজকে বন্ধ হয়ে যাক না, আপনার ইউটিউবটা আজকে বন্ধ হয়ে যাক না, দেখুন না আপনাকে কত ভালোবাসে। সাকিব উঠতে বসতে আপনাকে জুতো দিয়ে বাড়াবে। এখনো বুঝতে পারছেন না দুনিয়া কোন দিকে যাচ্ছে? আপনি বারবার বলেন আমাকে আমার শাশুড়ি অনেক ভালোবাসে, জামাই অনেক ভালোবাসে, শুধুমাত্র ছোট্ট একটা কাজ, আপনার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিন, দেখবেন ভালোবাসা কোথায় দিয়ে পালিয়ে যায়। আপনাকে মন থেকে ভালোবাসেন এরা, স্বার্থে ভালোবাসে, টাকার জন্য ভালোবাসে। যদি আপনাকে কেউ মন থেকে একজন মানুষ ভালোবেসে থাকে, সেটা ওই খারাপ মানুষ তিশাই, আর কেউ না। এর আমি আপনাকে আজকে স্ট্যাম্পে লিখে দিতে পারি। আপনাকে মন থেকে কেউ ভালোবাসলে তিশাই আপনাকে ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। তো দর্শক, আসলে আজকের এই ভিডিও দেওয়ার মুখ্য কারণ ছিল তানের বিষয়টা ক্লিয়ার করা। আসলে তানের বিষয়টা কি, এবার যখন তান প্রথমে কুষ্টিয়া যায়, সাকিবের মাথা খারাপ হয়ে যায়, তানজিলাকে দিয়ে প্রশ্ন করায়। তানজিলা প্রশ্ন করে তান, কে তুই এবার কয়দিনের জন্য এসেছিস রে? তখন তান বলে বেশি না, 3 দিনের জন্য। এখন দর্শক, তান তাবিয়া তারা ঘন ঘন কুষ্টিয়া যায়, কিন্তু কেন যায়? আপনারা জানেন যে পাবনা আসলে দর্শক খুবই একাকিত্বের একটা জায়গা, ঠিক আছে, মানুষে মানুষে মেলামেশা খুব কম হয়। তান বাচ্চা মানুষ, এই ডিসেম্বর মাস একটা বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা স্মৃতিকাতর হতে পারে, সেটা আমি আমার নিজের ছোটোবেলা দেখলে বুঝতে পারি। ডিসেম্বর মাস আসলেই কিন্তু আমরা সবসময় খুব ফুর্তিতে থাকি, ফাইনাল পরীক্ষা শেষ, ঘোরাঘুরি করবো, কোনো পড়ালেখার চাপ নেই, খেলবো ব্যাট বল ব্যাডমিন্টন কত কিছু। তানও তো সেই জীবনটাই পার করছে এখন, তার ফাইনাল পরীক্ষা শেষ, সেও যাবে একটু ঘোরাঘুরি করতে, রিল্যাক্সভাবে সময় কাটাতে, সময়টাকে এনজয় করতে। তো পাবনাতে বসে তার এটা পারতো না, কারণ খেলার সঙ্গী অত বেশি নেই, আছে কম, কিন্তু কুষ্টিয়াতে চারপাশে অনেক ছেলে পেলে আছে খেলার জন্য, তো সেখানে তান একটু মজা পায়। আবার তাবিও সেম, তার খেলার সঙ্গী আছে অনেক, এই জন্য তারা সেখানে গেলে আসতে চায় না, পছন্দ করে। কিন্তু তানজিলা এটাতে বিরক্ত হয়, সাকিব এটাতে বিরক্ত হয়, কিন্তু ধরা দেয় না। যদি ধরা দিত তাহলে বুঝতে পারতেন, প্রশ্নতে তো বোঝা যায় তার আসতে পারেনি। তানজিলা বলছে কয়দিনের জন্য এসেছিস, আগে প্রশ্ন করছে, কিন্তু 3 দিন পার হয়ে গেছে, তান তো এখনো যাওয়ার নাম বলছে না, তান তো এখনো পাবনা যাচ্ছে না। ওইদিকে সাকিব তো মাথা খারাপ হয়ে গেছে, অলরেডি খাবারের খোঁটা শুরু করেছে। বলেন কিভাবে? তানজিলা যখন টাকা গুনছিল ব্যাংকের, তখন তানজিলা প্রশ্ন করেছে, মানে বলছিল যে অনেকে আমাকে আমার ভাই নিয়ে কথা বলছেন যে তান এখানে আসে বারবার, কেন আসে, দরকার কি?
তখন তানজিলা বলছে যে আপনার তো দরকার আছে, আমার ভাই আসলো, কয়দিন আসলো, আমি দেখবো, আমরা খাওয়াবো, আমি রাখবো। তখন সাকিব বলছে হ্যাঁ আপনারা খাওয়ান নাকি, আমি খাওয়াই, আপনার তো সমস্যায় কেন? মানে ঘুরে ফিরে সাকিবের খালি এক জায়গাতেই খোটা, খাবারের খোটা, টাকার খোটা। কারণ কি, তার ছোট মানুষ, একটু বাইরের খাবার পছন্দ করে বেশি, তার জন্য আলাদা খাবারের আয়োজন করতে হয় বেশি, খরচ হয় বেশি। সাকিবের এটা পছন্দ হয় না, সাকিবের খরচ হয় বেশি, এই জন্য সাকিব তানকে রাখতে চায় না। এখন তান যদি বেশি দিন থেকে যাচ্ছে, তাকে কুষ্টিয়া থেকে বিদায় করতে পারছে না, এই জন্য না পারতে তানজিলা নিজে এখন তানকে নিয়ে রওনা দিয়েছে পাবনার উদ্দেশ্যে, যাতে করে তানকে বিদায় দিতে পারে। তানকে সেই বাসাতে রাখতে চায় না, সাকিবের খুব সমস্যা হয়। সাকিব তানকে টোটালি সহ্য করতে পারে না, টোটালি সহ্য করতে পারে না সাকিব। সাকিব আসলে তার শ্বশুরবাড়ির কোনো লোকজনকে সহ্য করতে পারে না। সেদিন তাবিয়ে তার কাছে টাকা চেয়েছিল 2 টাকা, তো সাকিব তাকে 5 টাকা দিয়েছিল। এটা নিয়েও তাকে অনেক কথা শুনতে হয়েছে, এটা নিয়ে সাকিবের খুব জ্বালা যে আমি 5 টাকা দিয়েছি, আমাকে তা মানুষ কথা শুনে যাই মেয়েই 5 টাকা কোনো টাকা? একটা রিক্সাওয়ালা কিন্তু 5 টাকা দিলে নিতে চায় না। হ্যাঁ তাবিয়ে ছোট মানুষ, সে টাকার অঙ্ক বুঝে না, বাট আপনি তো বড় মানুষ, আপনি তো আপনার ন্যূনতম বিবেক দিয়ে তাকে 10 টাকা বা 20 টাকা হাতে দিতে পারতেন, এই নাও, সেটা চিপস কিনে খেতে পারতো ছোট মানুষ। তানজিলা এটার ব্যাখ্যা কি দিল, না আমার বাচ্চাদের টাকা দিন, আমরা কি এখন 1000 টাকা দিব নাকি? এসব ফালতু কথাবার্তা পেয়েছেন কোথায়? কে বলেছে 1000 টাকা দিতে? কে বলেছে 500 টাকা দিতে? 10 টাকা দেওয়া যায় না একটা পটেটো চিপস কিনে খাওয়ার জন্য? একটা 20 টাকা দেওয়া যায় না একটা আলু চিপস কিনে খাওয়ার জন্য? আপনাকে 1000 টাকা দিতে কে বলেছে? তাবি নিজে চেয়েছে? কিন্তু সাকিব 5 টাকা দিয়েছে, কারণ সে অনেক কিপটা, সে অনেক কিপটা সাকিব। টাকার মুখ দেখেনি তো, অভাবের সংসারে বড় হয়েছে, অভাবে বড় হয়েছে, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারেনি, এভাবে সাকিব বড় হয়েছে। তো সেই সাকিব যখন এখন টাকার মুখ দেখবে, ব্যাংক ব্যাংক ভরা টাকা দেখবে, টাকা ছড়াছড়ি দেখবে, সে সাকিব তো অবশ্যই এখন কোনো হুঁশ ঠিকানা পাবে না, এটাই বাস্তবতা। তো সাকিবের সাথে সেটাই হচ্ছে। তো একে তো তানকে কুষ্টিয়া থেকে এখন ভাগিয়ে দেওয়া হয়েছে, আর তাবিয়ের সাথেও কী করা হয়েছে সেটা তুলে ধরলাম। তো আজকের দর্শক এই কটা বিষয় আমার তুলে ধরার উদ্দেশ্য ছিল যে যেই তান আসলে দেখছেন ঘুরতে গিয়েছে, তাকে ঘুরতে দেওয়া হয়নি, সাকিব তানজিলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। এতে তানজিলের বাচ্চা টিকুক আর না টিকুক, তানজিলের ক্ষতি হোক না হোক, জার্নি করে তাকে পাবনাতে পাঠিয়েছে আগে, যা তুই আগে যা, গিয়ে তোর ভাইকে বিদায় কর যা। মানে সাকিব রাখবে না তানকে তার বাসাতে, খরচ হয় বেশি, টাকার খরচ হয় বেশি, এই কারণে। তো যাক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।